পেলে একদম গার্ডেন ফ্রেশ ড্রামস্টিক্স। বাহ। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু লাইফ ইন আ ফ্রেম। আর আজকে সকালটা একদম ফ্রেশ মর্নিং, অভিজিৎ আরও ফ্রেশ করে দিল। ওর আজকে ছুটি, তাই সকাল সকাল গিয়েছিল নিচে, তুলেছে এই ড্রামস্টিকগুলো। তো কোনোদিনই পাই না, কারণ আমরা থাকি না বা ব্যস্ত থাকি। ফাইনালি আজকে ছুটির দিনের একটা ইউটিলাইজেশন হলো, ভালো ইউটিলাইজেশন। মানে আমি তুলিনি, আমার নিচের ফ্ল্যাটের একটা ও তুলে আনে, ও সকালবেলা গার্ডেনে গিয়ে মানে এনে আর কি সবাইকে দেয়। হ্যাঁ, বাট আমি গিয়ে মানে যখন যাই আমি কোনোদিনই পাই না, আজকে পেয়েছি। মানে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিসে থাকে, তো আমরা সবসময় হয় অফিস নালে কাজে থাকি, হয় না। যাই হোক, থ্যাংক ইউ, থ্যাঙ্কস টু অনিল অলসো। আজকে বাড়িতে ব্রেকফাস্টে হয়েছে ইডলি, আর যেমন ওই নর্মালি বাদাম আর ডাল দিয়ে যে চাটনিটা করি সেটা হয়েছে। বাট ডুগুকে একটুখানি এই ইডলি পরি বানিয়ে দিচ্ছি, ও এটা ভীষণ ভালোবাসে, স্কুলেও প্রায় নিয়ে যায়, তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। তো এটার জন্য কড়াইটা হালকা গরম, আর তার মধ্যে ঘিটা দিয়ে সেটাও হালকা গরম, মানে কোনোটাই অতিরিক্ত গরম যেন না হয়। আর তার মধ্যে দিয়ে দিলাম এই ইডলি পরি যে মশলাটা সেটা, আর সেটাও দিয়ে মশলাটাও যেন পুড়ে না যায়, হালকা নেড়ে তার মধ্যে বানানো ইডলিগুলো দিয়ে দিলাম। ব্যাস একটু নেড়ে চেড়ে মশলাটা পুরো ইডলির সাথে মিশে যাবে, আর তারপরেই ডান। তো চলো এটা দিয়ে দিই ডুগুকে। এই যে এটা বানালাম পরি ইডলি ডুগুর জন্য। ও স্পেশাল ওয়ান। হ্যাঁ, ভেরি গুড। নে এটার উপরে রেখে এর উপরে রাখ। দেখো মর্নিংটা পুরো স্পেশাল করে দিলাম তো। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। কেমন কাটছে ছুটির বাজার? তো আমার তো অফিস ছিল, তো অ্যাজ ইউজুয়াল অফিস করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিলাম, ব্লগ এডিট করলাম, দিয়ে এখন প্রায় বাজে 6টা, বাট এখনও প্রচণ্ড রোদ। মানে মোটামুটি 5:30টায় ভেবেছিলাম বেরোবো, তো ইচ্ছে করে একটু ডিলে করলাম। তো যাচ্ছি হচ্ছে এখানে সাই বাবার মন্দিরে, 6:30টার সময় মোস্টলি ওদের আরতি হয়, তো সেটা কখনো আমি দেখিনি মানে এই মন্দিরে, তাই আজকে যাচ্ছি আমি আর সঙ্গীতা সেটাই দেখার জন্য। তাই রেডি হয়ে পড়লাম আর কি, চলো বেরিয়ে পড়ি, দুজনেই যাচ্ছি। তারপর দেখে দেখে তাড়াতাড়ি চলে আসবো, এসে তারপর আবার বাড়িতে সবার সাথে সময় কাটাবো, সেরকমই প্ল্যান আছে। বাট জানি না ইন বিটুইন অন্য কোনো প্ল্যান চলে এলে। তো চলো ভাইয়া। তো এই আমরা মন্দিরে পৌঁছে গেলাম। ওকে দে, ওরাই চে করে দিয়ে দিচ্ছে, দেখ না নিচে। হ্যাঁ, ওর থেকে জানো, ওটাই তো বলছি, ও চেঁচে পুচে যা নেওয়ার নিয়ে ফেলে দিচ্ছে। তো ছোট ও ব্যস্ত ওটাকে ইয়ে করতে, কি সুন্দর পরিষ্কার করে রেখেছে। ಭಗವಂತ ನೀನೆ ನಿನ್ ಬಿಟ್ಟು ಬೇರೆ ದಾರಿ ಇಲ್ಲ, ಆ ಒಂದು ಭಾವನೆಯಿಂದ ನಾವು ಪ್ರೇ ಮಾಡಿದರೆ ಬಹುಶಃ ನಾಳೆ ಬೆಳಿಗ್ಗೆ ಮಳೆ ಬರಬಹುದು. ಆ ಒಂದು ಶುದ್ಧವಾದ ಇದು ಬೇಕು, ನಮ್ದು ನಂಬಿಕೆ ವಿಶ್ವಾಸ ಬೇಕು. ಬಹುಶಃ ನಮ್ಮಲ್ಲಿ ಅದು ಕಡಿಮೆ ಇದೆ ಅಂತ ನನ್ನ ಅನಿಸಿಕೆ ಅಷ್ಟೇ ಹೊರತು ಅದೇ ಇರಲಿಕ್ಕಿಲ್ಲ.
ওই যে সঙ্গীতা নামছে। কেমন লাগলো বল? ভালো দর্শন করলাম। আর সব থেকে বড় কথা, ব্যাঙ্গালোরে আমি লাস্ট 2 বছর ধরে রয়েছি, প্রথম আমি ব্যাঙ্গালোরের মন্দির দর্শন করছি। আর সাই বাবার মন্দিরও খুবই ভালো পুজো দিয়েছে, আমরা দুজনেই ভীষণ লাকি পুজো দেওয়ার ওই জায়গাটাতে সত্যি। দেন ঠাকুরের ফুলের প্রসাদ পেলাম, প্রসাদ নিলাম, 3টে মন্দিরে দর্শন করলাম। সেখানে শিব ঠাকুর রয়েছে বা সাই বাবা রয়েছে, তারপর সন্তোষী মা রয়েছে। খুব ভালো লাগলো, মানে খুব ভালো, মানে একটা মেন্টাল পিস, একটা আলাদাই একটা অ্যাম্বিয়েন্স, আলাদাই একটা। আর সত্যি আমরা লাকি ছিলাম, মানে আমাদেরকে আলাদা করে পায়ের মানে সাই বাবার আর কি পায়ের গোলাপ দিল, মানে পরে আর কি ওখানে সেবকরাই দেখে অবাক হয়ে গেছে যে কি করে পেলাম। তারপরে ঠাকুরের পা মানে ছুঁয়ে পুরো করতে দিল, পরে ওটা আবার বন্ধ করে দিল। হ্যাঁ, এইসব ঠাকুরের পা একদম হাত দিয়ে ধরে প্রণাম করতে পেরেছি। খুব আমি খুব ভালো। আর সব থেকে আমার বেশি ভালো লেগেছে সাই বাবা দর্শন তো খুবই ভালো, আর গোমাতাকে খাওয়ানোর একটা এখানে সিস্টেম আছে, তো ওই জিনিসটা আমার খুব ভালো লেগেছে। আর খুব সুন্দর ওরা খাচ্ছিল, খুব সুন্দরভাবে খাইয়ে মনে যেমন ভালো লেগেছে, আমি মজাও পেয়েছি, দুটোই। আমরা দাঁড়িয়ে দেখছিলাম অনেকক্ষণ। যাই হোক, চলো এবার প্রসাদ নিয়ে বাড়ির জন্যও নিয়ে যাব, বেরোই। ঠিক আছে, পরপর মধু মানে হাবড়া বারাসাত পরপর আমার বিরাটি পর্যন্ত আমার পুরো পরপর ভর্তি আমার লোকজন। তো মন্দির থেকে ডাইরেক্টলি বাড়িতেই চলে এলাম। অ্যাকচুয়ালি দাদা বেরিয়েছিল, তো ও বলছিল বাড়ির সামনে ওয়েট করবে নাকি, আর বললাম হাট চল আমার বাড়িতে চল। এই এখন ভালোই আড্ডা বসেছে। আর সবার আগে হ্যাঁ সব প্রসাদগুলো, প্রচুর প্রসাদ দিয়েছে মন্দির থেকে, সেইগুলো নিয়ে বসা আছে আপাতত। মাও আছে, মা অ্যাকচুয়ালি প্রথমবার দেখছে, সঙ্গীতাকে তো দেখেছে, দাদাকে দেখেনি, ভিডিও কলে দেখেছে, তাই বলছে। হ্যাঁ নিচ থেকে চলে যাচ্ছিল। চলো প্রসাদটা খেয়ে নিই। হ্যাঁ দুই অভিজিৎ বসে আছে, সেম স্পেলিংও সেম। বাড়িতে পুরো জমজমাট পরিবেশ, খুব মানে বেশ ভালো রকমের আড্ডা চলছে। তার মধ্যে ডুগ্গুও খেলে ফিরলো, তো ডুগ্গু এখন গিটার বাজাচ্ছে, সবাই সেটা এনজয় করছে। প্লাস ডুগ্গুর সাথে দাদার খুব ভাব, তো বেশ একটু মজা ঠাট্টা হয়, তো সেসবই চলছে। তো করতে করতে বেশ অনেকটাই দেরি হয়ে গেছে, তাই ডিনারটাও অর্ডার করলাম, এখন সেটা আসবে। তো তার মাঝখানেও চলছে আড্ডা, তো ভালোই লাগছে। যদিও কালকে অফিস আছে, বাট একটা দিন তো অসুবিধা হবে না। তো চলো, আমি অ্যাকচুয়ালি নিচে দৌড়ে এলাম, কুরিয়ারটা গেটে পড়েছিল, তো সেই কারণে আবার মিসপ্লেস হয়ে গেলে মুশকিল, সেই জন্য। চলো, তো আজকে মামা খাবার রেডি করছে টেবিলে। বাহ, হ্যাঁ, তো এটা হচ্ছে ফ্রাইড রাইস, এতগুলো ভ্যারাইটি খাবার। তো আজকে অর্ডার করা আছে ড্রামস্টিক চিকেন, এখানে চিলি চিকেন গ্রেভি, আর এটা বার্ন পেপার প্রন, আর এদিকে রয়েছে মিক্সড ফ্রাইড রাইস, মিক্সড নুডলস, সব রকম অপশানই রয়েছে। এই হ্যাঁ বসে পড়েছি খেতে, অনেকদিন পর এরকম পুরো চাইনিজ খাচ্ছি। এইটা তো কলকাতায় মিস করি, কলকাতায় থাকলে বেশি চাইনিজ খাওয়া হয়। যাই হোক, কেমন লাগছে? খুব সুন্দর, খুব দারুণ। সবাই এখন খেতে ব্যস্ত, দুপুর তো তাকাচ্ছেও না। ঠিক আছে, গল্প করতে করতে প্রায় 1টা বেজে গেছে, বুঝতেও পারিনি। এখন সবাই আবার নামলাম, এখন আমরা বাড়ি যাব। হ্যাঁ আমি স্কুটি চালাবো আজকে। ওরা কাছেই থাকে, তাই কোনো প্রবলেম নেই। হার্ডলি কত 1 কিলোমিটার তো না, 500 মিটার। হ্যাঁ একদম কাছে, মানে হাঁটা পথেই। এই হ্যাঁ টাটা, গুড নাইট। হ্যাঁ চলো টাটা। কটায় আসছো তোমরা? ওই 7টা 8টা। 7টার মধ্যে চলে আসো, টাইম লাগে। হ্যাঁ তবে শনিবার তো তোমার যাওয়ার আছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ টাটা টাটা, সাবধানে ড্রাইভার সাবধানে সাবধানে। হ্যাঁ চলো, গুড নাইট, টাটা। Good night. বাই বাই।
তো আজকে অনেক 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 গল্প হলো, গল্প করতে করতে সময় কি করে পেরিয়ে গেছে সেটাই বুঝলাম না। লাস্টে হঠাৎ করেই সঙ্গীতাই বোধহয় দেখলো মানে প্রায় 1টা বাজে, চলো এবার উঠি, এরকম ব্যাপার, কেউ বুঝতেই পারিনি। যাই হোক, আজকে দিনটা অনেক ভালো করে কাটলো। হ্যাঁ, বাট আপনি তো জাননি আমি আর সঙ্গীতা আন্টি গেছিলাম সাই বাবা টেম্পলে। তো হঠাৎ করে প্ল্যান হয় সঙ্গীতে, মানে অ্যাকচুয়ালি 2 সপ্তাহ আগে আমরা একবার প্ল্যান করেছিলাম যাব, মানে পার্টিকুলারলি থার্সডেতে, কারণ সাই বাবার মন্দিরে থার্সডেতে খুব সুন্দর করে আরতি হয়, সব আর কি নাম কীর্তন যাই বলো আর কি সবই হয় সেই সব আর কি। তো সেই কারণে বাট সামহাও হয়ে ওঠেনি লাস্ট 2 উইকসে। তো আজকে হঠাৎ ও বলে পৌলমিদি তুমি ফ্রি থাকলে চলো, আমার খুব ইচ্ছে করছে যেতে। তো তো এই গেলাম, বাট এত ভালো লাগলো অ্যাম্বিয়েন্সটাই, মানে গায়ে কাটা দিচ্ছিল পুরো, মানে এরকম আর কি। তো যাই হোক, সব করে ঠোরে ওভারঅল দিনটা হঠাৎ করেই খুব সুন্দর হয়ে যায়। আর তারপর বাড়িতে এসে আমাদের সাথে ফুল ফ্যামিলিরও বেশ ভালোই কাটে সবার সাথে। সো ওভারঅল উই হ্যাড আ গ্রেট ডে। তো চলো এবার আমরা ঘুমাই। তোমরা সবাই খুব 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 ভালো থেকো, খুব ভালো করে প্ল্যান করো ফ্রাইডের জন্য। আমাদের তো অলরেডি ফ্রাইডে শুরু হয়ে গেছে, তোমরা এখন ব্লগটা দেখবে, তোমাদেরও তখন ফ্রাইডে চলবে। তো খুব এনজয় করো। আর যাওয়ার আগে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট আর শেয়ার করো, একদম ভুলো না কিন্তু এগুলো করতে। তো চলো, টাটা, বাই বাই।